হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আচ্ছা, আজকে যে আমরা আমাদের ডিসকাশনটা শুরু করব না, তার আগে আমরা একটু জানবো যে পাওয়ার অফ লিসেনিং কি? আপনি জানেন, আপনি যদি একটু মানুষকে ঠিকভাবে শোনেন মানে শুধু এমনি কথা বলছেন, এমনি শুনছেন নয়। প্রপার মনোযোগ দিয়ে শোনা। লিসেনিং, প্রপার লিসেনিং যদি আপনি তাকে করেন না, আপনি তার থেকে না, তারই মুখ থেকে তার সম্পর্কে সবকিছু জেনে যাবেন। ইভেন সে আপনাকে মনে, মনে পছন্দ করা শুরু করবে। আপনি জানেন আমরা না ম্যাক্সিমাম টাইমে এরকমই করি যে যখন কেউ কিছু বলে না, আমরা চেষ্টা করি তাকে মাঝখানে স্টপ করাতে। তাকে থামিয়ে আমরা আমাদের কথা বলতে শুরু করি। যার ফলে আমাদের মনে হয় যে আমরা আমাদের প্রায়োরিটি বাড়াচ্ছি, আমাদের সাবকনসিয়াস মাইন্ড এটা বলে। আমরা এটা কনসিয়াসলি করি না। আর যখনই আমরা এটা করি না, আমরা পার্টিকুলারলি সেই মানুষের থেকে দূরে চলে যাই। তো আপনাকে শুধু কি করতে হবে? আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন। মন দিয়ে শুনুন সে কি বলছে। আপনি দেখবেন সে তার মনের কথার সঙ্গে তার হ্যাবিট, তার অ্যাকচুয়ালাইজেশন সে সব কিছু কিন্তু বলে দিচ্ছে। ইভেন আপনি যদি কিছু এরকম শব্দ ব্যবহার করেন যেমন আচ্ছা, তারপর? আর কি হয়েছে? আরো বল। এই প্রত্যেকটা ওয়ার্ড তাকে আরো বেশি ইনফ্লুয়েন্স করবে যাতে সে নিজের আরো কথা আপনাকে বলে। তার কারণ তার সাবকনসিয়াস মাইন্ড এটা বলবে যে আপনি তাকে ভ্যালু দিচ্ছেন। আর আমরা প্রত্যেকটা মানুষ সবসময় চাই আমাদেরকে অন্য কেউ ভ্যালু করুক। আর যখনই আপনি মানুষকে প্রপার লিসেনিংয়ের মাধ্যমে তাকে ভ্যালু করবেন না, আপনি দেখবেন তার কাছে আপনি একজন প্রিয় মানুষ হবেনই। আর আপনার প্রয়োজনে, আপনার সুখে দুঃখে সবসময় সে আপনার পাশে থাকবে। আর সে এটা না আনকনসিয়াসলি করবে। আনকনসিয়াসলি সে আপনাকে লাইক করে ফেলবে। তো লিসেনিংটা খুব মন দিয়ে করুন। আর তাছাড়াও আরেকটা ব্যাপার আছে। আপনি যদি প্রপার মানুষকে লিসেন করতে পারেন না, প্রপার মানুষকে শুনতে পারেন, তাহলে আপনি অনেক ইনসাইট পাবেন, অনেক নলেজ পাবেন, অনেক এক্সপেরিয়েন্স আপনার মধ্যে চলে আসবে তার থেকে। আর এই কারণে লিসেনিংয়ের ইম্পর্টেন্স এতটা। এবারে আমরা একটু আলোচনা করব আমাদের ইনার ভয়েস সম্পর্কে। মানে আপনি ধরুন আপনাদের লাইফে বা আমাদের সবার লাইফে চলতে গিয়ে জীবনে কিছু না কিছু প্রবলেম হতেই পারে, থাকতেই পারে। এবার সেই প্রবলেমকে সলভ করার জন্য না আমরা সবসময় আমাদের আউটার ওয়ার্ল্ডে খুঁজি। মানে আমাদের বাইরের দুনিয়ায় খুঁজি যে কীভাবে এই প্রবলেমটাকে সলভ করতে হবে। যদি আপনি ঈশ্বরের প্রতি ভরসা রাখেন, যে ঈশ্বরই আপনার হোক না কেন, যাকেই আপনি মানেন না কেন, যে ধর্মই আপনার হোক না কেন, তাকে একবার প্রবলেমটা বলুন। আপনি বলুন যে আমার এই প্রবলেম, এর সলিউশন কি হতে পারে? বলে একটু চোখটা বন্ধ করুন। করে নিজের ভেতরে খুঁজুন। দেখুন, আমরা সবাই ঈশ্বরের অংশ, ভগবানের অংশ। তাই আমাদের মধ্যেও তার অস্তিত্ব রয়েছে। তাহলে আপনি যদি তাকে একটা প্রশ্ন করেন আর তার উত্তর যদি আপনি ভেতরে খোঁজেন, ইনস্ট্যান্ট আপনি পাবেন। আর যদি কখনো আপনি ভেতরে না পান, মানে আপনার মন যদি চঞ্চল হয়, আপনি অ্যাওয়ার থাকুন। আপনি কোনো না কোনো নিউজ পেপার থেকে বা টিভি থেকে বা ফোন থেকে বা যেকোনো মাধ্যম থেকে আপনার কাছে সেই প্রশ্নের উত্তর আসবে। আর যখন সেই প্রশ্নের উত্তর আসবে, আপনি ফিল করবেন। আপনার ভেতরে না একটা ফিলিংস আসবে যে আপনি বুঝতে পারবেন একমাত্র যে আমি যে প্রশ্ন করেছিলাম তার উত্তর কিন্তু এটা আমি পেয়ে গেছি। তবে ম্যাক্সিমাম টাইমে আপনি আপনার ভেতরে পাবেন। আপনি আপনার ভেতরে যখন খুঁজবেন না কোনো প্রশ্নের উত্তর, আর ঈশ্বরকে প্রশ্ন করার পর যখন খুঁজবেন, আপনি দেখবেন আপনি উত্তর পাবেন। আর এটা না ম্যাজিক্যাল ওয়েতে কাজ করে। ম্যাজিক্যাল ওয়েতে আপনি একবার ট্রাই করে দেখবেন বিষয়টা। এবারে আমরা একটু আলোচনা করব পেসিমিস্টিক পারসন নিয়ে। পেসিমিস্টিক পারসন কিরকম? যারা সবসময় সবকিছুতে শুধুমাত্র নেগেটিভটাই দেখে। তারা নিজেদেরকে এটা বলে আমি রিয়েলিস্টিক, আমি পেসিমিস্টিক নয়। রিয়েলিটিতে এটা হয় না। ভাই, রিয়েলিটিতে অনেক কিছুই হয় না। কিন্তু যার ঈশ্বরের প্রতি ভরসা থাকে, সে ঈশ্বরের প্রতি ভরসা রেখে নিজে অ্যাকশন নেয়, নিজে কর্ম করে, তার পক্ষে সব কিছু সম্ভব। বিশ্বাসের মাধ্যমে পর্বতকেও সরানো যায়, পর্বতকেও হিলানো যায়। কিন্তু ঈশ্বরের প্রতি সেই সঠিক বিশ্বাস আর তার সাথে নিজের কর্ম বা নিজের অ্যাকশন যদি কেউ ঠিক রাখে, তাহলে সব কিছু সম্ভব। এই ধরনের মানুষরা না আপনাকে বলবে এটা হয় না, ওটা হয় না, তার কারণ বলে তারপরে তারা সব যুক্তি দিতে থাকবে কেন হয় না, কিসের জন্য হয় না। তো এইরকম টাইপের মানুষরা নিজেদের বলে আমরা রিয়েলিস্টিক, আমরা রিয়েলিটির সঙ্গে চলি। ভাই, আমাদের আশপাশের সব কিছুই না সবই মোহমায়া। ঠিক আছে? তাই যখন আপনি ঈশ্বরের প্রতি সঠিক ভরসা রাখবেন, রেখে আপনার সাকসেস, গ্রোথ আর ডেভেলপমেন্ট, সেটা আপনার কোনো গভর্নমেন্ট জব হোক, আপনার বিজনেস হোক বা আপনি যা চাইছেন লাইফে, সেটাকে পাওয়ার জন্য যখন মন থেকে আপনি কাজ করবেন আর ঈশ্বরের প্রতি ভরসা রাখবেন, তখন আপনি দেখবেন আপনার কাজটা যেমন হবে, আপনার কাজটা যেমন এগোবে। আর তার সাথে এরকম টাইপের পেসিমিস্টিক পারসন যারা নিজেদেরকে রিয়েলিস্টিক বলে জানায়, তাদেরকেও আপনি চিনতে পারবেন। এবারে আমাদের পয়েন্টটা হচ্ছে গুড কোয়ালিটিস। দেখুন, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুড কোয়ালিটিস রয়েছে। সে পার্সন ভালো হোক বা খারাপ হোক, আপনি আমি সবার মধ্যেই রয়েছে। এবারে আপনি দেখুন,
আপনাকে কি ফোকাস করতে হবে? আপনাকে ফোকাস করতে হবে একটা পার্সনের গুড কোয়ালিটিসের উপরে। মানে একটা মানুষের মধ্যে যে জিনিসটা ভালো রয়েছে বা যে কটা জিনিস ভালো রয়েছে, আপনি সেটাকে অ্যাপ্রিশিয়েট করুন। আপনি যখন তাকে অ্যাপ্রিশিয়েট করবেন না, তখন দেখবেন আপনি আবার সাবকন্সিয়াসলি তার কাছে ভালো হয়ে যাবেন। আপনি আবার তার কাছ থেকে ভ্যালু পাবেন। কারণ সে মনে করবে যে আপনি তাকে ভ্যালু করছেন। আর যখন আপনি অন্যের মধ্যে অন্যের গুড কোয়ালিটিসকে দেখতে পাবেন না, তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড বলবে, বাহ! এই কোয়ালিটিসটা তো ভালো। আর আপনার সাবকনসিয়াস মাইন্ড সেম কোয়ালিটিস আপনার মধ্যে তৈরি করতে থাকবে। আর এতে কার ভালো হবে? অবভিয়াসলি আপনার ভালো হবে। অবভিয়াসলি আমাদের সবার ভালো হবে। সেই কারণে অলওয়েজ ফোকাস অন গুড কোয়ালিটিস। তবে এবারে আমরা আমাদের লাস্ট পয়েন্টের দিকে গেছি, আর সেটা হচ্ছে ক্রিটিসিজম। দেখুন, নিজেকে, নিজের কর্মের প্রতি বা নিজের আস্থার প্রতি, নিজের বিশ্বাসের প্রতি এমনভাবে নিজেকে ইনভলভ করুন, যাতে আপনি অন্য কাউকে ক্রিটিসাইজ করতেই না পারেন। মানে আপনার কাছে সেই সময় নেই। যখন আপনি স্পিরিচুয়ালি একটুখানি এগোবেন, আমি বলছি না আমি খুব স্পিরিচুয়াল পারসন, তবে আমি স্পিরিচুয়াল কিছু রুলস আমি ফলো করি। যেমন ল অফ অ্যাট্রাকশনের যেসব রুলস রয়েছে না, সেগুলো কিন্তু স্পিরিচুয়াল রুলস। তাহলে যখন আপনি এগুলো ফলো করবেন না, আপনি দেখবেন নিজে থেকেই, নিজের মন থেকেই আপনি গসিপিং করতে পারবেন না। আপনি দেখবেন আপনি কখনো ক্রিটিসাইজ করতে পারবেন না কাউকে। আপনি কোনো সিচুয়েশনের উপর কমপ্লেইন করতে পারবেন না। তাই এটা করার জন্য না দুটো কাজ আপনি করতে পারেন। প্রথমত আমি আপনাকে বলি হোপোনোপোনো অথবা নাম জাপ। আর দ্বিতীয়, নিজের কর্মের প্রতি এতটা ইনভলভ হয়ে যান, এতটা ভাবুন আর কিভাবে আমি নিজেকে ডেভেলপ করতে পারি, আর কিভাবে আমি আমার কাজকে আরও বেশি ভালো করে করতে পারি, আর কিভাবে আমি মানুষের কাছে পৌঁছাতে পারি, আর কিভাবে আমি মানুষকে ভালো ভ্যালুস দিতে পারি। যখন আপনি এইগুলো ভাববেন না, আমি আপনার সঙ্গে বেট নিচ্ছি, আপনার কাছে সেই সময় থাকবে না যে আপনি অন্যকে ক্রিটিসাইজ করবেন আর অন্যের ক্রিটিসাইজ আপনি নেবেন। তবে হ্যাঁ, কেউ যদি আপনাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে, তখন কিন্তু সেটা নেবেন। মানে ধরুন কেউ আপনাকে বলল, দেখ ভাই তুই যেটা করছিস সেটা কিন্তু ভুল, সেটা কিন্তু ঠিক না। এবারে আপনি সেই পয়েন্টসটা নিয়ে একটু বিচার করবেন। ও যেটা বলল, সেটা কি ঠিক বলল? সেটা কি সত্যি যে আমি কি এরকম ভুল করি? যদি সেরকম ভুল করে থাকেন আপনি, নিজেকে বদলান। মানে ঈশ্বর আপনাকে সুযোগ দিল নিজেকে বদলানোর জন্য, যাতে করে নেক্সট অপরচুনিটিস যখন আপনার কাছে আসবে না, যাতে সেখানে আপনি পাস করতে পারেন। সেই কারণে আপনাকে ঈশ্বর এটা জানিয়ে দিল, সেটা আপনাকে দেখিয়ে দিল, যাতে আপনি নিজেকে শুধরাতে পারেন। আর যখনই আপনি নিজেকে শুধরানো শুরু করবেন না, আপনি দেখবেন আপনার কাছে অপরচুনিটিস আসবে। আর যদি সেই ক্রিটিসিজমে কোনো বেস না থাকে, মানে বেসলেস, একজন বলার কথা এমনি বলে দিয়েছে, তাহলে জাস্ট ফেলে দিন। দরকার নেই। সেই সমস্ত জিনিস ধরে রাখার দরকার নেই। তো আজকে আমাদের এই যে আলোচনাটা হলো, এই আলোচনাটা আজকে আমি এখানেই সমাপ্ত করছি। আর যে বিষয় নিয়ে আমি কথা বললাম, সেই বিষয়গুলো প্রত্যেকটা জিনিস আমার বই থেকে শেখা। আর এই শেখা জিনিসগুলো আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করেছি। ইমপ্লিমেন্ট করে ভালো রেজাল্ট পেয়েছি। তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অশেষ, অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি, think positive, do positive, you will definitely receive positive.